চেইন অফ কমান্ড মেনে চলতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো বাহিনীর মধ্যে শৃঙ্খলার অভাব দেখা দিলে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। গাজীপুর বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। নাগরিক কোলাহল ছাপিয়ে ছায়া সবুজে ঘেরা গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় প্রশিক্ষণ একাডেমিতে পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান বাহিনীর মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্যারেড গ্রাউন্ডে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বাহিনীর বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সালাম গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং আনসার সদস্যদের শারীরিক কসরত ও বুত্থান মহড়া উপভোগ করেন। মাঠ পর্যায়ে বিভিন্ন মুহূর্তে বাহিনীর সদস্যদের কর্মকাণ্ডের কিছুটা তুলে ধরা হয় বুত্থান মহড়ায়। পরে সদস্যদের সাথে করমর্দন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আনসার ভিটিপি সদস্যদের অবদানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠন, মানবিক, সামাজিক ও আইনশৃঙ্খলা কর্মকাণ্ডে অবদান রাখছে বাহিনী। বাহিনীটি কেবল নিরাপত্তা রক্ষা নয়, বরং একই সাথে সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। আনসার ও ভিটিপি বাহিনীতে স্বচ্ছতা আনতে এবং যুগোপযোগী করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বাহিনীর প্রযুক্তি নির্ভরতার উপর গুরুত্ব আরোপ করেন। আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। পরে বাংলাদেশ আনসার ভিটিপি একাডেমি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।